বিয়ানীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ উপলক্ষে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ ছাত্র জনতা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে এক সমাবেশের আয়োজন করা হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। শান্তি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক আবিদ আহমদ, শাহেদ আহমদ, পারভেজ আহমদ, কাশেম উদ্দিন, প্রীতুল চক্রবর্তী, মাজহারুল ইসলাম, শিবির আহমদ, তাহসিন আহমদ, রিফাতুল ইসলাম, মাহিদুল ইসলাম, সুপ্রিয়া বড়ুয়া সহ আরও অনেকে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের, আমরা এখন তা পেয়েছি। এই মন্তব্য করে ছাত্র জনতাকে এক কাতারে থেকে কাজ করার আহ্বান করেন ছাত্ররা। বৈষম্য বিরোধী যে ছাত্র যে কেন্দ্র যে আছে তারা যে ঘোষণা দিব ও ঘোষণা অনুযায়ী বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাস বা বিয়ানীবাজারের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান ও রুলসে চলবো। কোনো ধরনের হাঙ্গামা, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের তোমার রাজনৈতিক কোনো প্রপাগান্ডা কোনো কলেজও কোনো ক্যাম্পাসও কেউ করতে পারত না। বৈষম্য মানে হইল কি সব সমানভাবে চলতাম। আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক টিমের দায়িত্বে যারা রয়েছেন, আজ তাদের কারণে আমাদের গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি। আমরা গর্বিত যে আমরা এই বাংলাদেশের শিক্ষার্থী হিসাবে। তবে আমরা গভীর সুখ প্রকাশ করছি আমাদের এই আন্দোলন সংগ্রামে আমাদের যে ভাই বোন শহীদ হয়েছেন তাদেরকে আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে আমরা তাদেরকে উপাধি দিচ্ছি। আমি আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি জোরালো প্রতিবাদ জানাচ্ছি যে কোনো প্রতিষ্ঠানে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজনৈতিক মুক্ত হিসেবে থাকে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে পড়াশোনার জন্য আসতে পারে। এবং আমি এর মাধ্যমে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো যে আগামী 8 তারিখ বিয়ানীবাজার সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেই ওরিয়েন্টেশন ক্লাসে স্বাধীনভাবে এসে ওরিয়েন্টেশন ক্লাসে যোগ দিয়ে স্বাধীনভাবে যেন তারা মুক্তভাবে যোগ দেয়। আমি আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা আছি, আমরা শিক্ষার্থীরা প্রতিষ্ঠানকে রক্ষা দেব এবং শৃঙ্খলা হিসাবে কাজ করে যাব। শিক্ষার্থীরা স্বাধীনতা রক্ষায় তাদের ভূমিকা উল্লেখ করে আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এই যে এই দেশ আমরা দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করলাম। সেই স্বাধীনতার দিক থেকে আমাদের পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে সকল নির্দেশনা দেওয়া হবে, বিয়ানীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেইভাবে চলাফেরা করবে এবং বিয়ানীবাজারের শিক্ষা, বিয়ানীবাজারের শৃঙ্খলা, বিয়ানীবাজারের সংস্কৃতি সবকিছু নিয়ে কাজ করবে। আজকের এই বিজয়ের দিনে আমরা শুধু বিজয় পালন করব না, আপনাদেরকে কিছু অনুরোধ রাখতে চাই। সে অনুরোধ হচ্ছে এই সরকারি কলেজ ক্যাম্পাসকে আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং বখাটেমুক্ত করবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কলেজ প্রশাসনকে বলতে চাই, আপনাদের যে কোনো সহযোগিতা সাহায্যের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ প্রস্তুত আছে। আপনারা এইটা নিরাপত্তার ব্যবস্থা করুন, আপনারা আমাদের সর্বাত্মক চেষ্টা করব এই কলেজ ক্যাম্পাসের জন্য আমার আজ আর কোনো নিপটিজিং এর শিকার না হয়। আজকের এই বিজয়ের দিনে আমরা বলতে চাই, এই বিয়ানীবাজারের যারা হিন্দু ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী ভাই বোন রয়েছেন তাদেরকে নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সর্বশেষ কবির ভাষায় বলে দিতে চাই, যারা এতদিন আমাদেরকে জুলুম নির্যাতন করেছে তাদের দিকে আমাদের একটি ইটের বদলে আমরা কিন্তু ফুলের তুলা দিয়ে বরণ করব। শেষে নতুন এই অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন শিক্ষার্থীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।